পাশাপাশি এসআইআর পর্বকে ঘিরে রাজ্যের পক্ষ থেকে যে সওয়ালটি করা হয়েছিল সেটি হচ্ছে এসআইআরকে ঘিরে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, অর্থাৎ কোনো আইন নেই এমন যে এসআইআর এর এই সময়ের মধ্যে শেষ করতে হবে। এবং এই রাজ্যে হচ্ছে নির্বাচন, অর্থাৎ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের এই যে আর বেশি দেরি নেই, তো সেক্ষেত্রে যদি এসআইআর এর কাজ না শেষ হয় তাহলে কিন্তু বর্তমান যে ভোটার তালিকা আছে সেই তালিকা অনুযায়ী কিন্তু নির্বাচন হতে পারে, এমনটা কিন্তু দেখা গেল। রাজ্যের আইনজীবী তিনি সওয়াল করলেন এই বিষয়টিকে নিয়ে। এবং 2025 সালে জানুয়ারিতে যে খসড়া ভোটার তালিকা হয়েছিল সেই ভোটার তালিকা অনুযায়ী কিন্তু নির্বাচন হতে পারে, সেটাও কিন্তু দৃষ্টি আনা হয়েছে এই এসআইআর পর্বে সর্বোচ্চ আদালতের কাছে। পাশাপাশি এই যে তথ্যগত অসঙ্গতি, এই তথ্যগত অসঙ্গতির বিষয়টি সবচেয়ে বেশি বিতর্কের জায়গা হয়ে উঠেছে এবং কমিশনের কাছেও কিন্তু এই বিষয়টি নিয়ে প্রশ্ন যাচ্ছে। রাজ্যের তরফ থেকেও কিন্তু কমিশনকে এই তথ্যগত অসঙ্গতির কারণে চিঠি দেওয়া হয়েছে এবং এই তথ্যগত অসঙ্গতিতেও কিন্তু নিয়ে সওয়াল করা হয়েছিল সর্বোচ্চ আদালতে। সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে তথ্যগত অসঙ্গতিকে ঘিরে সংবেদনশীল হতে বলা হয়েছে নির্বাচন কমিশনকে। অর্থাৎ এই যে এসআইআর পর্বকে ঘিরে বিভিন্ন রকম অভিযোগ এবং বিভিন্ন রকম হ্যারাসমেন্ট হচ্ছে বলে অভিযোগ, মানুষ হ্যারাসমেন্ট হচ্ছেন, বৈধ ভোটার তারা হ্যারাসমেন্ট হচ্ছেন, 2002-এর নাম থাকার পরেও সামান্যতম ভুলের কারণে তথ্যগত অসঙ্গতি জন্য শুনানি পর্বে ডাকা হচ্ছে। তো সেক্ষেত্রে যে হ্যারাসমেন্টটি হচ্ছে সেই হ্যারাসমেন্ট থেকে মুক্তি দিতে কিন্তু এবার সর্বোচ্চ আদালত বেশ কিছু নির্দেশ জারি করলো এবং সেগুলো কমিশনকে মানতে হবে এবং কমিশন সেই অনুযায়ী যেন কাজ করে। পাশাপাশি আরও একটি অভিযোগ ছিল, যেটি হচ্ছে যে মাইক্রো অবজারভার নিউজ সুপ্রিম কোর্টের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। মাইক্রো অবজারভাররা অবশ্যই থাকবেন এবং তারা এই কাজটি তদারকি করবেন, তারা দেখবেন। যেটা বলা হয়েছে যে মাইক্রো অবজারভাররা কিন্তু সর্বোচ্চ সিদ্ধান্ত নেবেন না, চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেবেন কারা? ইআরওরা। তার কারণ রাজ্যের পক্ষ থেকেও বলা হয়েছে যে 294টি যে বিধানসভা কেন্দ্র, 294টি বিধানসভা কেন্দ্রে কিন্তু এ গ্রেডের 294 জন ইআরও দেওয়া হয়েছে এবং এ গ্রেডের অফিসার রয়েছেন সেক্ষেত্রে। তাই সুপ্রিম কোর্টের তরফ থেকে এটি নির্দেশ দেওয়া হয়েছে যে মাইক্রো অবজারভাররা কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না, কোন নথি গ্রহণ করা হবে, কোন নথি বাদ যাবে, সেক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরওরা। এই নির্দেশটাও কিন্তু দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে। অর্থাৎ এই যে এসআইআর প্রক্রিয়া, সেখানে মানুষের যে হয়রানি, সেই হয়রানির হাত থেকে মানুষকে মুক্তি দিতে, পাশাপাশি যাতে স্বচ্ছতা বজায় থাকে এবং বিষয়টি যেন শান্তিপূর্ণভাবে হয় সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে এবং কমিশনের তরফ থেকে যেন এই যে নির্দেশগুলো দেওয়া হয়েছে সেগুলো যেন সঠিকভাবে পালন করা হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। পাশাপাশি এসআইআর এর তালিকা প্রকাশ, সেই তালিকা প্রকাশকে ঘিরেও কিন্তু বলা হয়েছে যে সময়সীমা বাড়াতে হবে। তার কারণ এত কম সময়ের মধ্যে এত বিশাল একটি কাজ সম্পূর্ণ করা সম্ভব নয়। আদালতের তরফ থেকেও কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে সময়সীমা বাড়ানোর এবং যেটা জানা যাচ্ছে যে অবশ্যই সময়সীমা বাড়ছে। শুনানি পর্বের শেষ হওয়ার কথা ছিল 7ই ফেব্রুয়ারি, সেই কাজ সম্পন্ন হয়নি। বেশ কয়েকটি বিধানসভার তরফ থেকে, কেন্দ্রের তরফ থেকে কিন্তু তারা সিইও দপ্তরে তারা আবেদন জানিয়েছিলেন সময়সীমা বাড়ানোর। সিইও দপ্তরের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সময়সীমা বাড়ানো হয়েছে 14ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই শুনানি পর্বে যে কাজগুলি এখনো পর্যন্ত বাকি রয়েছে সেই কাজ কিন্তু 14ই ফেব্রুয়ারি পর্যন্ত হবে এবং তারপরেও আরও একটা সপ্তাহ সময় দেওয়া হতে পারে এগুলি স্ক্রুটিনির জন্য। এবং সেই স্ক্রুটিনি পর্ব শেষ হওয়ার পরে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে পারে ফেব্রুয়ারির লাস্টের দিকে, অর্থাৎ শেষের দিকে, এমনটা কিন্তু
সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ সর্বোচ্চ আদালতের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো কমিশনকে মানতে হবে এবং যাতে বৈধ ভোটারদের কোনো রকম সমস্যা না হয়, মানুষ যাতে হয়রানি না হয় সেদিকেও কিন্তু নজর দিতে হবে কমিশনকে। পাশাপাশি সুষ্ঠুভাবে যাতে একটা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় সেদিকেও কিন্তু নজর দিতে হবে কমিশনকে। এবং আগামী দিনে দেখা যাক যে চূড়ান্ত ভোটার তালিকা যখন প্রকাশিত হবে তখন সেই চূড়ান্ত ভোটার তালিকায় কতজনের নাম বাদ যাচ্ছে, কতজনের নাম থাকছে, সেই সমস্তটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই চূড়ান্ত ভোটার তালিকায়।